20,000 শিশু বাচ্চা মাকে হারিয়ে ফেলেছে। বাপ হারা চিৎকার করে ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাগুলা চাবায়া চাবায়া ঘাস পর্যন্ত খাচ্ছে। পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই, মাথার উপরে ছাদ নাই। আমি আপনি তো ওই মুসলমান, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ এক প্রাণের মতো হওয়ার কথা। ওই মুসলমান মার খেলে আমার হৃদয়ের ভিতরে টান লাগার কথা, হৃদয়টার ভিতরে জ্বলে যাওয়ার কথা, সারা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن دہار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله নহে সমাপ্ত কর্ম মোদের
অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله আজকের মুবারক মুতাবারক মাহফিল মুনাওয়ার আজকের আয়োজন 22 এপ্রিলের আজকের মাহফিল রঘুরামপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা গাজী নজরুল ইসলাম সাহেব, মাটি ও মানুষের জননন্দিত জননেতা। ওনার জন্য আমি দিল থেকে দোয়া করি। খুবই সাদামাটা সাধারণ মানুষ, অনেক মাহফিলে প্রাণবন্ত সাক্ষাতে একসঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা এই মাটির প্রয়োজনে মানুষের কল্যাণে আল্লাহ যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মাহফিলের সভাপতিত্ব করছেন মাস্টার মোহাম্মদ মোবারক আলী সাহেব, সম্মানিত সুযোগ্য সভাপতি। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সম্মানিত বিশেষ মেহমান যারা রয়েছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কামিয়াবির সাথে আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আব্দুস সালাম সিদ্দিকী সাহেব, তিনিও ঢাকা থেকে আসছেন। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য যোগ্যতার সাথে ইখলাসের সাথে দ্বীনের ময়দানে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। হাফেজ কারি আবুল হাসান মিসবাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, কালীগঞ্জের সন্তান, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন হাফেজ কারি মুস্তাসিন বিল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করে রেখেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, দাঁড়িয়ে থাকা শ্রবণরত আমার সকল সম্মানিত ভাইয়েরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, আকাশের দিকে তাকিয়ে প্রশংসার সবটুকুন আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা একেবারেই এখনো বলে নাই। এই মাহফিলে কি যুবকরা আসেনি নাকি? যুবক বেশি না মুরব্বীরা বেশি? না না না, অন্তত কালীগঞ্জে ইরাম হতে পারে না। একটু দেখি তো আমি যুবক বেশি না মুরব্বী বেশি। না না না, দেখেন এই যে সবচেয়ে মুরব্বী যিনি, উনি আগে হাত তুলছে, উনি কিন্তু আমার একেবারে একের শ্রোতা। উনি বয়স কিন্তু আপনাদের তিনজনের বয়স যোগ দিলে যা হবে, ওনার একলা বয়স আলহামদুলিল্লাহ তা। বলেন আলহামদুলিল্লাহ। ছাতিটা নিয়ে উনি মাহফিলে যায়। আরো মাহফিলে পেয়েছি উনি ছাতি নিয়ে যাচ্ছে। বললাম যে ছাতি নিয়ে আসেন, বৃষ্টি যদি আসে। তো
তো এই বয়সে আলহামদুলিল্লাহ ওনার এতটুকু হুঁশ আছে। যতজনই মাহফিলে বসছেন 30-এর নিচে বয়স তাগড়া যুবক, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। না না, সবাই না তো, 30-এর নিচে বয়স শুধু যুবকরা বলবেন। দেখি আমার অত্যন্ত স্নেহাস্পদ মহাব্বতের যুবকেরা, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো আলহামদুলিল্লাহ। শুধু যুবকরা। এবার একটু দেখি, আমার মেহমান বলছে মুরব্বী নাকি বেশি। উনি, আমরা তো এখন একটু মুরব্বীর ক্যাটাগরিতে চলে গেছি, তো উনি একটু বেশি আমি একটু কম, আমার তো বয়স আর 30 না। তো যতজন এখানে বসছেন বয়স 30-এর উপরে, আমাদের দলভুক্ত লোক, একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আসলে তো বেশি। হায়রে যুবকরা, দেশ স্বাধীন হওয়ার পরে দেশের অবস্থা ভালো তো। আগে দেশের অবস্থা ছিল করুণ, মাহফিলে বেশি ছিল তরুণ। এখন দেশের অবস্থা ভালো তো, এই জন্য তরুণরা চিন্তা করতেছে কাজ তো হয়ে গেছে। যুবকরা এই জন্য খালি এখন রাস্তায় রাস্তায় স্লোগান দেয়, দিল্লি না ঢাকা। কিন্তু যুবকরা যদি কাজে না লাগান, কিছুদিন পরে হবে ফাঁকা ফাঁকা। শুরুতেই কথাটা বলছি, যুবকরা মনে মনে খুব বেজার হয়েছে। হুজুর শুরুতেই এটা বললেন, বাংলাদেশের যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, যদি কাজে না লাগান সামনের দিন বড় ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যাদেরকে বসায় দিলেন, শুরু থেকে যারা বসলাম, কথাগুলা শোনার নিয়ত করলাম, হতে পারে এখান থেকে এক দিক দিয়ে উঠে যাবেন, অন্য দিক দিয়ে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে। সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। করাবাতুল আরদি খাতিয়া, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে। আর যদি নিয়ত করে বসতে পারেন, হতে পারে উঠার আগে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, এত সুন্দর করে আপনারা আল্লাহর নামটা উচ্চারণ করছেন, আমার মনে হয় আমার মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ খুব অল্পতে খুশি হয়ে যায়, বেজার সহজে হন না। বেজার হইলে যখন এমন হন, তখন আর ফিরানোর মতো কোনো ক্ষমতা দুনিয়ার থাকে না। এই জন্য আজকের মাহফিলে যারা বসলাম, দিলের টানে মহব্বতে নিয়ত করেন, যদি মাহফিলে বসে সূরা আল ইমরানের 138 নং আর 139 নং আয়াতে কারীমার তাফসীর শুনে যেতে পারেন, হতে পারে উঠার আগে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? শুধু গুনাহগুলা মাফ হবে না, যারা যারা শুনে যাবেন এই মাহফিল থেকে, নিয়ত করে বসলেন, মাহফিলে যারা আসছেন, যারা শুনে যাবেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। খুশি না বেজার? সবাইকে আমরা গুনাহ মাফ চাই। এই মাহফিলে আপনারা বসছেন, সবাই খুশি, কুল কায়নাত খুশি। ফেরেশতারা ডানাগুলো বিছায়া দিলেন,
ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ডানাগুলো আপনাদের নিচে বিছানো, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। হাত্তান নামলাতু ফি দুগুরিহা, পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে। নদী আর পুকুরের সব মাছগুলো আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি গোলামগুলার গুনাহগুলা মাফ করে দেন। শুধুমাত্র বেজার হচ্ছে শয়তান, একমাত্র শয়তানকে খুশি করে যারা উঠে চলে যাবেন টান টান করে হাত উঠান। খালি উনি চলে যাবে, তবে ছুটি নিয়ে, না না বেশিক্ষণ না না না, উনি তো ছুটি নিয়ে যাবে, অসুবিধা নেই। উনি জনপ্রতিনিধি, ওনার আরেকটু ব্যস্ততা আছে, আরেকটা মাহফিল থাকতে পারে। আমাদের বক্তাদের যেমন আজকে এটা প্রোগ্রাম, ওনারও তো টাইম দেওয়া প্রোগ্রাম থাকতে পারে। এই জন্য উনি আবার চলে গেলে মনে করেন না যে শয়তানকে খুশি করে ফেলেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার প্রথমেই পছন্দ হয়েছে, কেন পছন্দ হয়েছে? উনি কিন্তু অতিরিক্ত কথা বলেননি। উনি দেখেন মাহফিলে আসতেছে, উনি তো পারতেন জনপ্রতিনিধি হিসেবে আরো 10 মিনিট বক্তব্য রাখতে। এতে আমিও খুব বেজার হইতাম না যে উনি বক্তব্য রাখছে, জনগণের সাথে মিলতে হবে, নাহলে কাজ করবে কেমনে। কিন্তু উনি দেখা মাত্রই ওনার বক্তব্য শেষ করে দিয়েছে। বক্তব্যের কথাগুলো আমি আস্তে আস্তে শুনছি, সবগুলো কথা যৌক্তিক এবং বাস্তব। আল্লাহ যেন এই নিরিখে উনাকে এবং আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন। তাহলে এই মাহফিলে যারা আমরা বসছি, 2টা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে শোনাবো। সূরা আলে ইমরান 138 এবং 139 নং আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। পড়া কতক্ষণ শুনবেন? কতক্ষণ শোনাবো? মাশাআল্লাহ, ওনারা আমি আগেই বলছি যে লোকটা আমার পছন্দ হয়েছে। উনি হুজুর মাইরে 2 ঘন্টা ওয়াজের পক্ষে উনি না। উনি বলছে যে হুজুর 1 ঘন্টা দেন। আচ্ছা ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু অনেকটা টাইম বলে ফেলছি না, সব মিলাই জিলে আমরা একটা ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। পরে আজকের এই আলোচনায় মূল প্রতিপাদ্য বিষয় থাকবে ফিলিস্তিনের বিজয়। জোরে করে আল্লাহু আকবার। হাজার হাজার কিলোমিটার দূরে বসা আমরা, আল্লাহর গোলামেরা খাবার পায় না। 40,000 শিশু বাচ্চা মাকে হারায় ফেলেছে। বাপ হারা চিৎকার করে ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাগুলা চাবায়া চাবায়া ঘাস পর্যন্ত খাচ্ছে। পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই, মাথার উপরে ছাদ নাই। আমি আপনি তো ওই মুসলমান, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ এক প্রাণের মতো হওয়ার কথা। ওই মুসলমান মার খেলে আমার হৃদয়ের ভিতরে টান লাগার কথা, হৃদয়টার ভিতরে জ্বলে যাওয়ার কথা, সারা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলে? না ঠিক আছে, অসুবিধা নেই। সংসদে যদি বাংলাদেশে আলোটা জ্বলে, এই আলোর কারণে প্যালেস্টাইনের মুক্তির পথে অগ্রগামী ভূমিকা রাখবে বাংলাদেশের নওজোয়ান। আপনারা দেখছেন নিশ্চয়ই, সৌদি আরবের তেমন কোনো মাথা ব্যথা নেই। 57টা মুসলিম দেশের ভিতরে তেমন কোনো আওয়াজ নাই। হাজার হাজার কিলোমিটার দূরে বসে, আর কিছু না হোক আমরা তো আল্লাহর কাছে অন্তত বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
وأنتم الأعلون إن كنتم مؤمنين মন ভেঙে ফেলো না, দুশ্চিন্তায় পড়ে যাও না, তোমরাই সেরা হবে। মুমিন যদি হতে পারো তোমাদেরকেই যিনি সেরা বানায় দিবেন তিনি কে? কোরআনের কথা সত্য না মিথ্যা? একটা লোক চুপ থাকা যাবে না, এবার সবাই বলতে পারে, কিন্তু ইমানের বিষয়। সত্য না মিথ্যা? একটা লোক চুপ থেকে না, সবাই বলেন সত্য না মিথ্যা? আল্লাহর কথার চাইতে সত্য কথার কার কথা হতে পারে? আল্লাহর কথার চাইতে সত্য কথার হতে পারে না। সে আল্লাহ জানায় দিলেন তোমরাই সেরা হবে। আমরাই যদি সেরা হব, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله। অন্য কোন কারণে তারা মারে না, অন্য কোন কারণে তারা বের করে দেয় না, অন্য কোন কারণে তারা মুসলমানদের উপরে জুলুম করে না। একটাই কারণ, মুসলমান বলে আমার কোন রব নাই, একমাত্র রব যিনি তিনি কে? আওয়াজ করে বলেন কে? এই একটা কারণে আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে মারা হচ্ছে, দিনের পর দিন মারতেছে। তাদের তালমুদ নামক গ্রন্থের ভিতরে আসে 80 বছরের বেশি ইহুদিরা কোথাও স্টে করতে পারে না। এই যে 1.5 বছর ধরে তারা এত পরিমাণ মুসলমান মারতেছে, 68,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে। 1 লাখের মতো মুসলমান হসপিটালে আছে। সারা দুনিয়া নির্ভীক তাকায় আছে, বলার মতো কেউ নাই। আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনিদের দৃশ্য দেখে কাঁদি। মা ছোট্ট বাচ্চার জন্য ছোট্ট একটা প্যাকেটের ভিতরে, বিস্কিটের খোসার ভিতরে একটা গাড়ি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। মা সেই পানি সন্তানের জন্য কুড়ায় এনেছে। সন্তানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, মা সন্তানকে পানি দিবে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ে গেছে হাজার আলাইহিস সালামের কথা। যেই মরু প্রান্তে কোনো পানি ছিল না, সেখানে জমজমের মতো পানির নল ধারা যিনি প্রবাহিত করে দিলেন তিনি কে? আজকে যখন ফিলিস্তিনের দিকে আপনি তাকাবেন, গাজার ভিতরে তারা মারতেছে, রাফার ভিতরে তারা মারতেছে, প্রান্তে প্রান্তে মুসলমান মরছে। আপনার কাছে মনে হবে মুসলমানের যার মতো কোনো জায়গা নাই। ঠিক ওই মুহূর্তে আপনি মাথার মধ্যে নিয়ে আসেন মুসা আলাইহিস সালামকে, যখন ফেরাউন ঘেরাও করে ফেলেছে সৈন্যবাহিনী নিয়ে, পুরা ফোর্স নিয়ে, শক্তি নিয়ে যখন ঘেরাও করে ফেলেছে, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। সঙ্গের সাথীরা বলতেছে নবী মুসা ধরা পড়ে গেলাম, আজকে তো যাওয়ার কোনো জায়গা নাই। নবী মুসা আলাইহিস সালাম দিব্যি বলে দিলেন
কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, আমার একজন মালিক, আমার আল্লাহ আছে, অচিরেই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। বলেন আল্লাহু আকবার। আপনি আমি যতই মনে করতেছি ফিলিস্তিনিরা তো শেষ, ততই আপনি বুঝে নেন অচিরেই যিনি পথ দেখাবেন তিনি কে। কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একজন যুবক, বাজার আজকের ওয়াজটা তোমার জন্য। এই যে যুবক দুইজন, বাজার বন একটু, মাশাআল্লাহ, তোমরা যদি যাও বাজার তাহলে ফিলিস্তিনের ওয়াজ শোনাবো কারে? ফিলিস্তিনের ওয়াজ সব আজকে আমার যুবকদের জন্য, মুরব্বীদের জন্য তো নিশ্চয়ই। তাহলে মুরব্বীরা আবার চিন্তা করবে, হুজুর আমরা তাহলে আর ওয়াজ শুনবো না। আপনাদের মনোযোগ আছে তো সবার? আমি খুব বেশি লম্বা ওয়াজ করবো না আজকে, যেহেতু মনটা খুব ভালো না। ফিলিস্তিনের ওয়াজ শুরু করছি, মনটা দুর্বল হয়ে গেছে। আমরা তো এখানে ওয়াজ শুনতেছি, আর চিন্তা করেন আমার ভাইয়েরা একটু খাবার পাইতেছে। ছোট ছোট বাচ্চাগুলো মা মা বলে দৌড়াচ্ছে। খাবার দেওয়া, সোহাগ দেওয়ার মতো মা নাই। বাবা চলে গেছে অনেক দূরে, আর কোনো দিনের জন্য দেখা হবে না। এরপরও তাকা দেখবেন ছোট ছোট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঠায় কথা বলে মালিকের সঙ্গে, এক বাক্যে বলে তোদের কাছে মাথা নত হবে না, কারণ আমরা এক মালিকের গোলাম। ঠিক কিনা বলেন? এবার আপনাদের মনে যাদের ভয় ঢুকে গেছে যে হুজুর এত মায়ের খাচ্ছি, তাহলে আমরা বিজয় অর্জন করবো কবে? ফিলিস্তিন কবে বিজয় অর্জন করবে? আজকে লিখে রাখেন খাতা কলমে। এটা কোন এলাকা জানি? আচ্ছা, সাতক্ষীরা কালীগঞ্জের মধ্যে থাকেন, আর ভিতরে আর জাতি পারলাম না। না না, জায়গাটার নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো রঘুরামপুর। ঠিক আছে। একজন বলেছে হুজুর আমাদের এলাকায় আরো সুন্দর সুন্দর নাম আছে, অসুবিধা নেই, এটা আমাদের এলাকার নাম হইতে পারে। আমরা মুসলমানেরা কখনো কোনো নাম বাদ দিই নাই, দিছি। রঘুরামপুরের আমার ভাইয়ের, আপনারা খাতা কলম দিয়ে একটু লিখে রাখেন আজকের দিন তারিখ দিয়ে। বাইতুল মুকাদ্দাস অচিরেই বিজয় হবে। আমেরিকার যে আগুন আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে যে আগুন আপনারা দেখলেন, ফালিয়ালতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসছে, অদৃশ্য আগুন জ্বালা পোড়া ছারখার করে দিয়েছে। ইউরোপের বিভিন্ন প্রান্তে যারা প্রেসক্রিপশন করেছিল ফিলিস্তিনকে জ্বালানোর জন্য, তোদের ঘরে ঘরে আগুন জ্বলবে বিনা টাকায়, অদৃশ্য আগুনে দাউ দাউ করে তোরা জ্বলবি। ঠিক কিনা বলে? পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প আসবে, কান খাড়া করে আজকে শুনে রাখেন। আমি সাতক্ষীরার মানুষকে অনেক মাহফিলে সাক্ষী বানিয়েছি। সাগরদাড়ি এক মাহফিলে, এটাও সাতক্ষীরা না হইলেও কাছাকাছি। যশোর ঠিক আছে, কিন্তু আপনাদের থেকে কাছাকাছি না, বর্ডার আর কি। সাগরদাড়িতে আজকে থেকে মনে হয় 7 থেকে 8 বছর আগে সাগরদাড়ি মাঠে, ওইখানে একটা ওয়াজের ভিতরে বলছিলাম যে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। 7-8 বছর আগে কথাটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে যে আরে তোর হুজুর কইলেই হবে, কি যে ঠান্ডা জনিত মহামারী। কিন্তু 7-8 বছর পরে ঠিকই এই মহামারীটা আসে। আমাকে এই ওয়াজটার কারণে স্বরাষ্ট্র মন্ত্রী আমাকে ডেকে নিয়ে গেছে, তৎকালীন ডেকে নিয়ে গিয়ে আমাকে শাসন করতেছে
যে হুজুর এগুলো কি বলেন, কিসের মহামারী, উদ্ভট আপনি কেন করলেন? আমি বললাম যে আপনি সময়টা আসতে দেন। ঠিকই যখন করোনা আসছে উনি আরেকবার আমারে ডাকছে, ডাকি বলতেছে হুজুর এই ঠান্ডা জনিত মহামারী তো চলে এসেছে। আজকের এই মাহফিলে এই কথা বলে আপনাদেরকে স্মরণ করায় দিই, ফিলিস্তিন বিজয় হবে। যারা এখনো ফিলিস্তিনের পক্ষ নেয় না ওই গাদ্দার গুলার ঘাড় আল্লাহ মটকায় দিবে। এই জন্য অন্তত মার্চ ফর গাজা যেটা আমরা করলাম, আর কিছু না হোক, উম্মাহ কনসেপ্ট জাগ্রত হয়েছে। ইসরায়েলের পত্রিকার ভিতরে নিউজ হয়েছে বাংলাদেশের মতো একটা দেশ এত বড় আন্দোলন করতে পেরেছে। বাংলাদেশের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা যত আমাদের ব্যাপারে সজাগ হবে আল্লাহ তত রহম নাজিল করবে। এই জন্য পূর্ব দেশে যেই ভূমিকম্প আসবে, পূর্ব দিকে যেই ভূমিকম্প গুলা হবে, পূর্ব দিকের দেশ হচ্ছে আমার বাংলাদেশ, ভারতের বড় অঞ্চল, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সবগুলোর ভিতরে ভূমিকম্প হবে। যদি বাঁচতে হয় এখনই মুসলমানের পক্ষে যাওয়া লাগবে, ঠিক কিনা?